আমাদের লাইফে যখন বাচ্চা থাকে আর সেই বাচ্চাটা যখন সবসময় অলমোস্ট সুস্থ থাকে তখন আমরা আসলে বুঝি না সেটা কত বড় নেয়ামত যতক্ষণ না বাচ্চাটা অসুস্থ হয়। আর আমারও সেম হয়েছে। আনিভার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল মাঝখানে, তার জ্বর এসেছে, ঠান্ডা, কাশি, এমন একটা অবস্থা। আমি আমার বাচ্চাটাকে নিয়ে পুরো পাগল পাগল অবস্থা হয়ে গিয়েছিলাম। সো ওইটারই একটা ছোট ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট মোমেন্টগুলো আমি আপনাদের জন্য কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম, কারণ আমি আপনাদের সাথে টুকটাক অনেক কিছুই শেয়ার করি। সো ভাবলাম এটা নিয়ে একটা ভ্লগ বানাই। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। ওয়ার্ল্ড কাপও শুরু হয়ে গেছে, খেলা হচ্ছিল রাতের মনে হয় 2টার সময়। সো আমি রুমে বসে বসে খেলা দেখছিলাম সামনের রুমের টিভিতে, আর বিছানায় আনিবা বেঘরে ঘুমাচ্ছে, কারণ আমার মেয়েটার তখন জ্বর ছিল। জ্বরে ওষুধ খাওয়ার পর একদম টায়ার্ড হয়ে সে ঘুমিয়ে গিয়েছে। তো আমরা প্রথমে 3-4 দিন ভেবেছিলাম নর্মাল জ্বর, বাসায় নাপা দিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম জ্বর কমছে না। এরপর আমরা আনিভাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। আনিভার অবস্থা দেখেন, সে অসুখে একদম কাহিল হয়ে গেছে। আমার আনিভার এই অবস্থা দেখে নিজেকে এত অসহায় লাগছিল, মানে মা হওয়ার পর এভাবে অসহায় কখনোই ফিল হয় নাই। দেন আমরা চলে আসলাম হসপিটালে। আনিভার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল বিকাল 5টার সময়। আমরা 4:45টার দিকেই চলে আসছি। এখানে টুকটাক প্রিপারেশনের কাজ থাকে। এখানে আনিভার ওয়েট মাপা হচ্ছিল, আনিভার টেম্পারেচার কত আছে সবকিছু প্রিপারেশন রুমে আগে চেক করে ফেলা হয়। এখানে বাবাই থাকবে। ওকে রেখে দিই এখানে। আমরা রেখে দিব। হ্যাঁ, সোজা হয়ে থাকো তুমি। আনিভা এত নার্ভাস হয়ে যায়, এখানে দাঁড় করানোর পর একদম পুতুলের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, কোনো নড়াচড়া করে না। আর যেহেতু ওর জ্বর ছিল তাই ওর টেম্পারেচারটাও তখন একটু চেক করে ফেলতেছিল, তাহলে ফাইলে লিখে দিবে ওরা। দেন আমরা ডক্টর দেখানো শেষ করে ফার্মেসি থেকে আনিভার প্রেসক্রিপশনটা কালেক্ট করতে আসলাম। দেন আমরা গেলাম ওদের ওখানে যেই রেস্টুরেন্ট আছে, ওদের ক্যান্টিনে গেলাম। আনিভা ওখানে গিয়ে চুপচাপ বসে আছে। ওকে আমি জিজ্ঞেস করছিলাম, মা কি খাবা? দ্যাট ওর জ্বরে খাওয়ার কোনো রুচিই নেই, ও একদম চুপচাপ করে বসেছিল, অন্য সময় আসলে হাঁটাহাঁটি করে। তো আমরা ওদের ওখান থেকে পিৎজার স্যান্ডউইচ নিয়েছিলাম খাওয়ার জন্য। আমাদেরকে স্যান্ডউইচ খেতে দেখে আনিভাও একটু স্যান্ডউইচ খেতে চেয়েছিল, বাট দেখেন কি ছোট্ট একটা বাইট, শুধু পাউরুটির উপর থেকে একটু করে কামড় দিয়ে খেয়েছে। এভাবেই ও খায়, তারপরও এখানে একটু খেতে যাচ্ছে, এটাই বড় বিষয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি। খাওয়ার কোয়ালিটি এত খারাপ হয়ে গেছে ইম্পেরিয়ালের ক্যান্টিনের, বলার বাইরে। দেন এইখানে অনেক বাতাস ছিল, জায়গাটা আমার অনেক সুন্দর লাগে। এরপর বাসার দিকেই চলে যাচ্ছিলাম, কারণ অন্য সময় আসলে আনিভার তো রেগুলার চেক আপ থাকে, তখনও ঠিকঠাক থাকে। বাট আজকে যেহেতু ওর জ্বর, ও একদম চুপচাপ হয়ে আছে। সারাক্ষণ ঘরে দৌড়াদৌড়ি ছুটাছুটি করা বাচ্চাটা যখন এরকম হয়ে যায়, মানে তখন যে কি পরিমাণ অসহায় লাগে আমার, বলার বাইরে। আসলে এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এরপর সন্ধ্যার সময় আমার আম্মুরা আসছিল। তো আম্মুকে দেখে আনিবা অনেক খুশি, ও আম্মুর সাথে বসে বসে বই নিয়ে পড়ালেখা করছিল। তখন ওষুধ খাওয়ার কারণে ওর জ্বরটাও একটু কমে আসছিল আল্লাহর রহমতে। তো তখন ও আবার অ্যাক্টিভ হয়ে যায়। দেন আরেকটা প্রবলেম হয়েছিল, আমি আনিভাকে যেই নাপা খাওয়াচ্ছিলাম পেডিয়াট্রিক ড্রপস, ওইটা আমি ওকে ডোজটা একটু কম দিয়ে ফেলেছিলাম, যার কারণে ওর জ্বরটা নিয়েও একটু ঝামেলা হয়ে যাচ্ছিল। তো পরে বুঝলাম 2.5 বছর যখন হয় তখন 5 to 6 ml দিতে হয়। রাতের বেলা আনিভা ঘুমাচ্ছে, আর আমার অবস্থা দেখেন, ঘরে কাপড়ের পাহাড় জমেছে। সব কাপড় বসে বসে ভাঁজ করলাম, অলমোস্ট আধা ঘন্টা লেগেছিল, এত কাপড় জমে গেছে। আসলে আনিভা যেহেতু অসুস্থ, পুরা টাইম আমি আনিভাকেই দিয়েছি, সারাদিন কোনো কাজই করা হয় নাই। আমি এটাই চিন্তা করি যে বাচ্চাটা অসুস্থ, ওর এখন আমাকে সবচেয়ে বেশি দরকার। তো আমি যদি এখন ওকে ফেলে কাপড় গুছাই, কাপড় ভাঁজ করি, তখন তো ও আরও বেশি কষ্ট পাবে। তো আমি বেশিরভাগ সময় আনিভাকে বুকে নিয়ে বসে থাকতাম। এটা তারপর দিন ওর একটু সুস্থ হয়, তখন আমরা আনিভাকে নিয়ে স্বপ্নতে গিয়েছিলাম। ও ডো কিনতে চাচ্ছিল, ওর যে ক্লে ডো, ওগুলো তো সব 12টা বাজায় ফেলে। সো এই যে ক্লেডো, ম্যাডামের বিখ্যাত ক্লেডো বের করেছে। বাট এটার যেটা প্রবলেম হয়েছে, এই ক্লেডোগুলো দেখলাম বেশি নরম, ওর হাতে একদম ভালো মতে বাজেভাবে লেগে যায়। এরপর আরেকটা জিনিস দেখেন, এই যে এইগুলো ইরেজারগুলা, বাট এটার বক্সটা আমার এত সুন্দর লেগেছে, খুবই ভালো কোয়ালিটির বক্স দিয়েছে।
আমি ভেবেছি এগুলো পরে একসময় নিয়ে যাব জাস্ট বক্সগুলোর জন্য। আর আনিবাকে দেখেন, সে এমনি দুনিয়ার ভয় পায় মানুষজন, এইদিকে হচ্ছে স্বপ্ন ওদের সাথে ওর এত খাতির, ওদের থেকে সে হচ্ছে ওদের হাতে ক্লেডও দিচ্ছে বিল করার জন্য, ওদের হাত থেকে নিচ্ছে, তার মানে কোনো সমস্যা নেই ওদের সাথে। জাস্ট বাসায় কেউ আসলে তার হচ্ছে মাথা খারাপ, বাসায় কেন ছেলে মানুষ আসলো, এগুলো নিয়েই তার কষ্ট। আর দেখেন মানুষ ক্লেডও দিয়ে কীভাবে খেলে, আর আমার মেয়ে কীভাবে খেলে, সে হচ্ছে এরকম খাতার মধ্যে সবগুলো লাগায় টাগায় একদম অবস্থা খারাপ করে ফেলবে। কারণ ওর এখনও তো আর এগুলো দিয়ে ওভাবে খেলার বয়স হয় নাই, মানে এগুলো দিয়ে যেভাবে জিনিস বানায় ওভাবে তো আর ও সব কিছু বানাতে পারে না। তো এইভাবেই হচ্ছে ও ইউটিউবে দেখেছিল এরকম খাতার মধ্যে দিয়ে দিয়ে করে, ওইটা দেখে সে এখন ওভাবেই অ্যাপ্লাই করছে। বাট এইটা অত কোয়ালিটি ভালো লাগেনি আমার। এরপর দেখেন ওকে হচ্ছে আমি রং চা বানিয়ে দিয়েছি খাওয়ার জন্য, সে হচ্ছে কোনো মতেই খেতে চাচ্ছে না এটা, মানে যেভাবে অ্যাভয়েড করা যায় না খাওয়া যায়। এমনিতে আমাদের সাথে চা খেতে চায়, বাট এখন তার যেহেতু জ্বর কাশি, আমি তাকে খেতে দিচ্ছি, সে এখন আর খাচ্ছে না। আরেকটা জিনিস দেখাই আনিবা কি করে, ও হচ্ছে আমাদের পায়ে লোশন লাগায় দেয়, হাতে লোশন লাগিয়ে দেয়, মানে ওর ধারণা যে আমাদেরকে লাগিয়ে দিতে হবে, যেহেতু ওকে আমরা লাগিয়ে দিই লোশন সবসময়। সো এই যে দেখেন আমার লোশন 2 হাতে ইচ্ছা মতো লাগায়, এরপর হচ্ছে আমার পায়ে, আমার হাজব্যান্ডের পায়ে লাগাচ্ছে। এত মায়া লাগছিল, মানে ওর তখন জ্বর ছিল, বাট বাচ্চা মানুষ তো জ্বর হলেও গায়ে জ্বর নিয়ে সে হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে। বাট এইবার দেখলাম বেশিরভাগ সময় শুয়ে থাকতো বিছানায়, আমাকে বলতো মামা ব্ল্যাঙ্কেট দাও ব্ল্যাঙ্কেট দাও, আমি শুয়ে থাকি, এরকম করতো। আর ওষুধ তো কোনোভাবে খাওয়ানো যায় না, ওষুধ খাওয়ানোর টাইম হলে দৌড়ায় দাদার কোলে উঠে যাবে, দাদিমার কোলে উঠে যাবে, আর বলতো ওষুধ খাবো না ওষুধ খাবো না। এই যে এগুলো হচ্ছে তার ওষুধ খাওয়ানোর মোমেন্টের কিছু অবস্থা। সে হচ্ছে দাদার কাছে গিয়ে এমনভাবে লুকায় থাকে, ওকে কোনোভাবে ওষুধ খাওয়ানো যায় না। আর এইভাবে হচ্ছে আমার মেয়েটা জ্বর নিয়ে ঘুমাতো। আমার মানে তখন এত খারাপ লাগতো, মনে হতো আহারে জ্বরটা আমার হতো যদি, ওর যদি না হতো। এর মধ্যে ওর হচ্ছে একটা বাবলের মেশিন আসে, এটা ওর আগেও একটা ছিল ব্ল্যাক কালার, বাট আরেকটা অর্ডার দিয়েছে, আগেরটা নষ্ট হয়ে গেছে। এই যে এই ড্রপটা, এটা হচ্ছে নাপা পেডিয়াট্রিক সিরাপ, একদম ছোট বেবিদের। এটা আনিবা এতদিন খেয়েছে, বাট এখন হচ্ছে ম্যাডামের বড় মানুষের মতো বড়দের নাপা খেতে হচ্ছে। মানে চিন্তা করলেই অবাক লাগে যে বড়দের নাপা সিরাপ খাওয়া স্টার্ট করেছে আনিবা এইবার থেকে। এখানে অবস্থা দেখেন, সব ওষুধ, ঠান্ডা কাশি জ্বর সব ওষুধে ভর্তি। এগুলো হচ্ছে একদিন আমি বসে বসে লিচু খাচ্ছিলাম, তখন আনিবা বললো সেও নাকি লিচু খাবে। খাও লিচু খাও, একটু ভিডিও করি। কেন? লিচু মজা না, লিচু টেস্টি না, এগুলো তো তুমিই বলো। আনিভার তখন তাল উঠেছে, যেটাই জিজ্ঞেস করি সেটাই না বলে। বাট সে হচ্ছে মাশাল্লাহ খুব মজা করে এই বছর লিচু খেলো। এরপর ও হচ্ছে এইভাবে আম খেতে পছন্দ করে, এইভাবে কাটা আমটাকে বলে হচ্ছে ফুলের মতো আম। খেয়ে দেখো, বিসমিল্লাহ, কেমন মজা? মাশাল্লাহ মাশাল্লাহ, খাও খাও খাও। খুব বেশি যে খায় তা না, বাট অল্প অল্প যেটাই খায় আমার হচ্ছে সেটাই শান্তি লাগে মনে। সো এই তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, কারণ আপনারা কমেন্ট না করলে তো আর আমি বুঝতে পারবো না। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ।